আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে 127 নম্বর পেজে, তো এর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের যে সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এ শিপরেক্ট সেলার, এখান থেকে নেওয়া হয়েছে। আমি আর পড়ছি না, উত্তরটা তোমাদের বলছি, দেখে নাও। একের দাগে বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একেরটা হি স্টে ইন ভিউ অফ দ্য সি, বলছে ক্রুজো ডিসাইডেড টু describe his state of affair in writing. Next হচ্ছে previously he had no lamp after the dark. Next হচ্ছে he was tempted to transfer his habitation to the valley of fruit. এরপর হচ্ছে প্রশ্ন উত্তর দেখো, দুই দাগের একেরটা হোয়াই ডিড দ্য রবিনসন ক্রুজো ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। উত্তরটা লিখবে এখান থেকে, লিখবে আই ডিড নট এখান থেকে, আর এখান সি পর্যন্ত। তোমরা আইয়ের জায়গায় এগুলো তোমরা একটু চেঞ্জ করে নেবে, প্রোনাউনগুলো আইটার জায়গায় হি লিখবে তোমরা। এখানে হি লিখবে আই, এখানেও হি লিখবে, এখানে হি লিখবে, আর মাই সেলফটা হিমসেলফ লিখবে, আর কিছু না। এখানেও যত আই আছে ততগুলো হি লিখবে। তো এখান থেকে এতদূর উত্তর, আইগুলো হি হবে আর মাই সেলফটা হিমসেলফ হবে। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে এটা দিয়ে দেখের হাউ ডিড হি মেক হিমসেলফ এ ল্যাম্প। এটা তোমরা লিখবে এখান থেকে, প্রিভিয়াসলি থেকে এখান পর্যন্ত। এখানেও আইগুলো হি লিখবে, আইগুলো হি লিখবে, এখান থেকে এতদূর উত্তর। প্রিভিয়াসলি থেকে মাই সেলফ, এটা হিমসেলফ হবে এ ল্যাম্প। এরপর হচ্ছে দেখো প্রশ্ন উত্তর, সে দেখো বলছে দেখো ট্রু ফলস করতে হবে। একটা 290 days had passed since he had set foot on the island, এটা ফলস হবে। এটা বলছে 290 দিন, কিন্তু এটা বলছে 10 মাস। এটা হচ্ছে কত, এখানে দেখো রয়েছে, এ দেখো 10 মান্থ মানে 1 মাস যদি 30 দিন হয়, 3 মাস মানে 300 দিন হবে, তাহলে ফলস হবে। লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেবে 10 months had passed since I had set foot on this island, এত উত্তর হবে। এখান থেকে এতটা উত্তর হবে তোমাদের, মানে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে। এরপর হচ্ছে তোমাদের দুই একটা বলছে ক্রুজো টুক নো, বলছে কনসিডারেশন অফ হিজ স্টেট, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে, দেখে নাও, আই ডিসাইডেড থেকে, আর এখানে ইন রাইটিং, আই ডিসাইডেড থেকে ইন রাইটিং। এরপর হচ্ছে তোমাদের কবিতা দ্য নর্থ শিপ, এখান থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন তো দেখে নাও কি বলছে। একটা বলছে দ্য সি ওয়াজ প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল, বলছে দ্য ডেক সোন, এটা হবে কি ফার্স্টলি। দ্য সি ওয়াজ, এটা হবে কি ডার্ক। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। প্রশ্ন তো দেখে নাও, দুটো রয়েছে। বিয়ের দাগের একটা হোয়াই ডিড দ্য সি কল্ড, বলছে কি প্রাউড আনফ্রুটফুল। উত্তরটা লিখবে, উত্তরটা এখানে লিখবে the sea is called but unfruitful because it was not helping the ship at all, rather it was creating trouble. 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, why does the poet describe the returning of the first ship and the second ship as happily and unhappily? উত্তরটা লিখবে the poet did so because he was not sure with what feeling the ships returned. এটুকু তোমরা লিখবে। এরপর আছে তোমাদের আনসিনটা কি বলছে দেখে নাও। বলছে কলকাতা, এটা রিপোর্ট রাইটিং রয়েছে। বলছে ট্রামস এ পার্ট অফ কলকাতা ট্রান্সপোর্ট স্ক্র্যাপ ফর 151 years seems to be their first leg in the only Indian city where they still run. তাহলে কি বলছে, ট্রাম হচ্ছে কলকাতা যে যানবাহনের একটি গুরুত্বপূর্ণ অংশ 151 বছর ধরে চলছে। আর এটা বলছে, এটা হচ্ছে ভারতের অন্য শহরের সকল শহরের চেয়ে এখনও কলকাতাতেই শুধুমাত্র ট্রাম চলছে।
The state government will tell Calcutta High Court that tram will run only on the Esplanade Khidirpur route, where the PIL on the gradual discontinuation of the tram come up next hearing. কি বলছে তাহলে রাজ্য সরকার জানিয়েছে যে কলকাতা হাইকোর্টকে যে ট্রাম শুধুমাত্র একটা রুটই চলবে, সেটা কি এসপ্ল্যানেড আর খিদিরপুর, মানে ধর্মতলা থেকে খিদিরপুরের যে রুট সেটা চলবে। কিন্তু কেউ বলছে পিআইএল করেছে, মানে যেটা হচ্ছে কি বলে কোর্টে ফাইল করা, সেটা করে জানিয়েছে যে এর বিরুদ্ধে ফাইল করেছে, সেটার হিয়ারিং শোনানো হবে নেক্সট মান্থে। বলছে এশিয়াস ওল্ডেস্ট ট্রাম নেটওয়ার্ক উড রিটেন অনলি দ্য শর্ট হেরিটেজ জয় রাইডস রুট। তাহলে কি বলছে, এশিয়ার মধ্যে সবচেয়ে পুরানো রেলওয়ে, এশিয়ার মধ্যে সবচেয়ে পুরানো ট্রাম যে নেটওয়ার্ক সেটা হচ্ছে তার নাম কি দেওয়া হচ্ছে, নাম দেওয়া হচ্ছে হেরিটেজ জয় রাইড রুট। স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার শুভাশিস চক্রবর্তী সেড, বলছে যে রাজ্যের যে যানবাহন মন্ত্রী আছেন তিনি জানিয়েছেন যে অন মন্ডে, এটা জানিয়েছে কি জানিয়েছে যে কি বলে, এটা হচ্ছে ওল্ডেস্ট সবচেয়ে এশিয়ার মধ্যে, সেটা জানিয়েছেন অন মন্ডে সোমবার। তিনি জানিয়েছেন, তিনি মানে এখানে কিন্তু শুভাশিস চক্রবর্তী, about the absence of the tram from this year transport department block Puja Parikrama, a tour of Puja Pandal, said the state government run tram last year despite objection from the traffic crops. তো এবছর মানে এটা 2024 কথা বলছে, এখানে কিন্তু অ্যাবসেন্স থাকবে ট্রাম, কারণ বলছে এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে পুজো পরিক্রমার যে এটা আছে পুজো পরিক্রমা, সেটা কিন্তু এবছর অ্যাবসেন্স থাকবে, বন্ধ থাকবে। প্যান্ডেলে যে ট্রামে করে ঘোরা এটা কিন্তু বন্ধ থাকবে। কেন? কারণ এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং থেকে জানিয়েছে যে এটা রাস্তা said the state government term first year despite the objection of crop, প্রথম বছর চালিয়েছিল কিন্তু, but this year tour of after the continual objection from the police, we had decided to discontinue the tram পূজা পরিক্রমা, হি অ্যাডেড। তাহলে বলছে এবছর কিন্তু পুলিশের অভিযোগের জন্য এটা এবছরে কিন্তু পুজো পরিক্রমা ট্রামে হবে না। মিনিস্টার চক্রবর্তী বলছে, সুভাষিস চক্রবর্তী মিনিস্টার যে আছেন মন্ত্রী, হাউএভার সেড দ্যাট, বলেছেন যদিও যে ট্রাম ওয়ার ইন্ট্রোডিউস ইন দ্য সিটি হোয়েন দেয়ার ওয়াজ নো বাস, নো অটোমোবাইলস অর নো মেট্রো। বলছে ট্রাম তখন শুরু হয়েছিল যখন কোনো বাস ছিল না, কোনো কার ছিল না এবং কোনো মেট্রো ছিল না। The city now has a grown automobile population, especially car, though the বলছে usable road space remains stuck at 6%। বলছে এখন শহরে কি হয়েছে, অনেক গাড়ি বেড়েছে, বিশেষ করে কার্স যেগুলো রয়েছে সেগুলো বেড়েছে, কিন্তু রাস্তায় যে ইউজ করার পরিমাণ, ইউজেবল রাস্তা রোড স্পেস যেটা রয়েছে ফাঁকা জায়গা, সেটা কিন্তু 6%ই আছে। ট্রাম হ্যাভ বিন অ্যাবলিশ ফ্রম অল আদার ইন্ডিয়ান স্টেট। বলছে ট্রাম প্রত্যেকটা অন্য যে কোনো শহরের, ইন্ডিয়ার যে ভারতের যে সকল শহরের কিন্তু বন্ধ হয়ে গেছে। দে নাও কজ কনজাংশন বলছে কনজেশন অ্যান্ড উই ক্যানট অ্যাফোর্ড টু গেট চোকড বাই ট্রাম, হি এডেড। বলছে এই ভিড়ের কারণ হচ্ছে ট্রাম, আর আমরা চাই না যে ট্রামের জন্য কোনো ভিড় হোক। বলছে but the transport minister's statement was definitely not in synchronous with the Calcutta High Court decision to form a committee to network blueprint to the revival of the tram. যদিও কিন্তু শুভাশিস যে মন্ত্রী রয়েছেন শুভাশিস চক্রবর্তী, তার সঙ্গে স্টেটমেন্টে কিন্তু কলকাতা হাইকোর্টের মিলছে না, কারণ তিনি কলকাতা হাইকোর্ট বলেছে যে একটি কমিটি তৈরি করা হবে, সেখানে বিভিন্ন রকম ব্লুপ্রিন্ট তৈরি করা হবে কীভাবে ট্রামকে রিভাইভ করা হয়। লয়ার বলছে সুলগ্না মুখার্জি হু মুভ টু পিআইএল সেড, এটা সুলগ্না যে আইনজীবী আছেন সুলগ্না মুখার্জি, তিনি এটা পিআইএল করেছেন এবং সেটা বলেছেন কি, দ্য ডিভিশন বেঞ্চ অফ হেয়ার বাই চিফ জাস্টিস অফ টি শিভাঙ্গনম ফর্ম এ কমিটি ফর দ্য প্রিজার্ভেশন, মেনটেন্যান্স অ্যান্ড রেস্টোরেশন অফ দ্য সিটিজ ট্রাম নেটওয়ার্ক, সি সেড। তাহলে এখানে বলছে যে একটি কমিটি করা হবে ডিভিশন বেঞ্চে, যিনি চিফ জাস্টিস আছেন তিনি কি বলছেন, কমিটি তৈরি করছেন, সেই কাজটা কী হবে বলছে মেনটেন করা, রেজিস্ট্রেশন করা এবং কি প্রিজার্ভেশন করা। উত্তরগুলো দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, এক একটা কী বলছে,
দ্য ডিভিশন বেঞ্চ ফর্ম এ কমিটি টু অ্যাবলিশ দ্য ট্রাম অফ কলকাতা, এটা ফলস হবে। আর লিখবে এখান থেকে এতটা লিখবে উত্তরটা, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট, এটা ফলস হবে, এখান থেকে এতটা। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, দ্য নেম অফ দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার অফ বলছে সুলগ্না মুখার্জি, এটা ফলস হবে, এখান থেকে লিখবে। দেখো স্টেট ট্রান্সপোর্ট মিনিস্টার সুভাষী চক্রবর্তী, ওটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবে। তিনেরটা বলছে দ্য পূজা পরিক্রমা উইল নট অ্যাভেলেবেল অনলি ইন 2024, এটাও রাইট হবে। এটা উত্তরটা কোথায় লিখবে, উত্তর তোমরা লিখবে এখান থেকে। এখানে বাট দিস ইয়ার থেকে হি অ্যাডেড, এটা লিখবে। এবার চারেরটা বলছে ট্রাম এ পাথ অফ কলকাতা ট্রান্সপোর্ট ইজ এশিয়াস লার্জেস্ট ট্রাম নেটওয়ার্ক, এটা ফলস হবে। লার্জেস্ট কথা বলা নেই, ওল্ডেস্ট বলা আছে। উত্তর এখান থেকে লিখবে তোমরা, এশিয়াস ওল্ডেস্ট ট্রাম থেকে এ দেখো হেরিটেজ জয় রাইড রুট, এটুকু লিখবে তোমরা, সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে দেখো পরেরটা বলছে ট্রাম ফেসিলিটিস ওয়ার স্টার্ট ভেরি রিসেন্টলি ইন কলকাতাটা ফলস হবে। আর তোমরা উত্তরটা লিখবে এখান থেকে। এটা তোমরা লিখবে এশিয়াস ওল্ডেস্ট ট্রাম নেটওয়ার্ক উড রিটেন অনলি দ্য শর্ট হেরিটেজ জয়রাইড রুট। এরপর হচ্ছে বিয়ের দাগের বলছে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এক একটা রয়েছে দেখো হুইচ রুট দ্য ট্রাম লাইন ইজ ডিক্লেয়ার দ্য হেরিটেজ রুট, এটা লিখবে এক্সপ্লানেট খিদিরপুর রুট, এখানে হুইচের জায়গায় লিখবে এক্সপ্লানেট আর খিদিরপুর, এটুকু লিখলেই হবে। বলছে হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ সুভাষিস চক্রবর্তী রিগার্ডিং দ্য কজ অফ অ্যাবলিউশন, এটা লিখবে তোমরা এখান থেকে। দ্য সিটি এখান থেকে লিখবে তোমরা, আর এখান পর্যন্ত হি অ্যাডেড, দ্য সিটি থেকে লিখবে তোমরা হি অ্যাডেড। এরপর হচ্ছে পরেরটা দেখো, দ্য হোয়াট ইজ দ্য ক্যালকাটা হাইকোর্ট ডিসিশন, এটা উত্তর হবে এখান থেকে এতটা, এখান থেকে দ্য ডিভিশন বেঞ্চ থেকে লিখবে আর সি অ্যাডেড। এরপর রয়েছে দেখো তোমাদের চারেরটা বলছে ফর হাউ মেনি ইয়ার্স ট্রামস অ্যাভেলেবেল ইন কলকাতা, লিখবে ট্রামস ওয়ার অ্যাভেলেবেল ইন কলকাতা ফর 151 ইয়ার্স। আবার বলছি প্রশ্নটা দেখে নাও, উত্তর শুনে নাও, যে ট্রামস ওয়ার অ্যাভেলেবেল ইন কলকাতা ফর 151 ইয়ার্স। তারপর সাজেস্টেড এ অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, এটা লিখবে ট্রামস অন দ্য ওয়ে অফ এক্সটিংশন, অবলুপ্তির পথে। এরপর তোমাদের রয়েছে দেখো গ্রামার ভোকাবুলারি আছে চার দাগের একটা, আই ফাউন্ড এ ব্রুক উইথ, এটা উইথ হবে, তারপর একটা বাই হবে, তারপর একটা ইন হবে। পাঁচেরটা বলছে দেখো এটা ফর্মে কারেক্ট ফর্ম অফ ভার্ব লাগাতে হবে, তাই হি টোল্ড হবে, হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভ, এটুকু হবে। ছয় দাগের রাকেটটা কি বলছে দেখো, বলছে আই অ্যাম দ্য এনিমি অফ ইয়োর হু শোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, কি বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। উত্তরটা কি হবে, উত্তর লিখবে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু শোর টু টেক রিভেঞ্জ হিমসেলফ। নেক্সট হচ্ছে দেখো দুইটা, টম সেড প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, এটা বলছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, লিখবে টম রিকোয়েস্টেড হিজ আন্টি নট টু পুল ইট আউট। নেক্সট হচ্ছে পরেরটা, হি স্টপ অ্যান্ড বলছে রিপিটেড হিজ কোশ্চেন, এটা কি করতে বলেছে, এটা করতে বলেছে টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, কি লিখবে আফটার স্টপিং হি রিপিটেড হিজ কোশ্চেন। তারপর প্রশ্ন বলছে দেখো হি কেম ইনটু দ্য রুম অল রোজ টু দেয়ার ফিট, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তা প্রথমে হোয়েন লিখবে, হোয়েন হি কেম ইনটু দ্য রুম কমা অল রোজ টু দেয়ার ফিট। তারপর বলছে দেখো বেনারস ইজ দ্য
is one of the holiest place of India. Change the adjective into positive degree. তাহলে কি হবে এটা? Very few places in India are as holy as Benares. তারপর প্রশ্ন রয়েছে দেখো, এভরিবডি ওয়ান্ট টু বি রিচ ইন লাইফ। এটা কি হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ ইন লাইফ। এরপর রয়েছে দেখো তোমাদের সাথেরটা, এখানে মিনিং করতে হবে। এক, এটা টু ব্লক, এটা হচ্ছে ডিসকন্টিনিউ। দ্য অ্যাক্ট অফ ব্রিঙ্গিং ব্যাক দ্য সামথিং টু বি প্লেস অর পজিশন ফ্রম দ্য ফল্টি কন্ডিশন, এটা রিস্টোরেশন। দ্য স্টেট অফ বিং ক্রাউডেড অ্যান্ড ফুল অফ ট্রাফিক, এটা কনজেশন। আর বলছে টু কন্টিনিউ টু হ্যাভ সামথিং, এটা হচ্ছে কি? প্রিজার্ভেশন।